পাশে দাঁড়িয়ে আছে। এক এক করে দুজনের গান গাওয়া শেষ। 3 নম্বর জনকে ডাকবে তার একটু আগে একটা ছেলে এক বোতল পানি এগিয়ে দিল একটি মেয়েকে। বলল, ভয় করিস না, আমি তো আছি, দেখ এখানে আমি দাঁড়িয়ে থাকবো তোর সামনে। হাতের ইশারায় একটা জায়গা দেখিয়ে বলল, জাঙ্কুক তুই রিল্যাক্সে গান গাবি। এই বলে তার বেস্ট ফ্রেন্ড তেকে পানি খাইয়ে দিল। তে জাঙ্কুকের কথা শুনে খুশি হয়ে স্টেজে উঠতে উঠতে বলল, তুই না থাকলে আমি গানের নামই দিতাম না। এই বলে মুচকি হেসে স্টেজে উঠে গান গাইতে শুরু করলো তে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব তার প্রাণ মন অকারণ, মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। জাঙ্কুক সহ সবাই মুগ্ধ নয়নে চেয়ে তের গান শুনছিল। গান শেষ করে হাঁপাতে হাঁপাতে তে স্টেজ চেক করলো। আর জাঙ্কুক এসে এক হাতে একটি শক্ত কাগজ দিয়ে বাতাস করতে লাগলো আর গানের প্রশংসা করতে লাগলো। তারপর জাঙ্কুক দুইটা আইসক্রিম কিনে আনলো। দুজন মিলে খেতে শুরু করলো। এর মধ্যে স্কুলের সিনিয়র ভাই বুগাম আসলো তের কাছে। তে গানের প্রশংসা করতে লাগলো। তে হেসে হেসে বুগামের সাথে কথা বলছিল। কিন্তু জাঙ্কুকের এটা কেন জানি ভালো লাগলো না। কিন্তু মুখেও কিছু বললো না। জাঙ্কুক শুধু জানে তে খুশি থাকলে জাঙ্কুকেরও ভালো লাগে। তাই বেশি কিছু আর ভাবলো না জাঙ্কুক। এদিকে বুগাম যে তেকে পছন্দ করে এটা তে না জানলেও জাঙ্কুক জানে। কিন্তু তেকে কেন জানি জানাতে ইচ্ছা করলো না এই ব্যাপারটা। তাদের আড্ডা গল্প শেষ। পরক্ষণে মাইকে ঘোষণা করে প্রতিযোগিতায় তে ফার্স্ট হয়েছে। খুশি মনে অনুষ্ঠান শেষ করে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু জাঙ্কুক তার বাড়ির দিকে না গিয়ে তের বাড়ির দিকে যাচ্ছে। এটা নতুন কিছু না। তের ব্যাগ যে জাঙ্কুকের কাঁধে। সারা পথ তের ব্যাগ নিয়ে তেকে পৌঁছে দেয় হলো জাঙ্কুকের প্রতিদিনের একটা দায়িত্ব। শুধু কি বেস্ট ফ্রেন্ড বলে জাঙ্কুক এমনটা করে নাকি অন্য কিছু তা তো জাঙ্কুক জানে না। শুধু জানে তে সব কাজ করতে জাঙ্কুকের ভালো লাগে। টাইম স্কিপ। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। তে আর জাঙ্কুক ভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষে এখন। জাঙ্কুক আগের মতোই তের প্রতি যত্নবান। আগের স্বভাবের পরিবর্তন হয়নি। তের সকল কাজ সকল সমস্যার সমাধানে জাঙ্কুক যেন সবসময় তৈরি থাকে। তেও সব কাজের জন্য যেন জাঙ্কুকের উপরে ভরসা করে। কখনো পিৎজা খেতে ইচ্ছা করছে তো জাঙ্কুককে বলবে, সে নিয়ে হাজির। কখনো ঘুরতে যাবে বলার সাথে সাথে ঘুরতে নিয়ে যায়। আবার কখনো মন খারাপ হলে কল দিয়ে জাঙ্কুককে বলে। জাঙ্কুকও মন ভালো করার জন্য যা যা করতে হয় সব করে। জাঙ্কুক তে এখনো কর্মকাণ্ডে অভ্যস্ত, কখনো বিরক্ত হয় না। একদিন তে জাঙ্কুককে বলল, আজকে ক্লাস করব না, একজনের সাথে দেখা করতে যাব। জাঙ্কুক কৌতূহল নিয়ে একটু আর চোখে তাকায় তের দিকে। তে আবার বলতে শুরু করলো, আমাদের স্কুলের ওই যে সিনিয়র ভাইয়া বুগাম ছিল না, ওই বুগাম ভাইয়ার সাথে আমি দেখা করতে যাব। কাল আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলল। এবার জাঙ্কুক একটু অস্বস্তি নিয়ে বলল, তুই রাজি হয়ে গিয়েছিস দেখা করার জন্য? আর দেখা করতে বললি ঘ্যাং ঘ্যাং করে হ্যাঁ বলে দিলি? এই নিয়ে তুই কত ছেলের সাথে ডেট করবি? তে ডেটে যাস আর প্রতিবার কেঁদে কেঁদে সাগর বানিয়ে ফেলিস। তে হাসছে আর জাঙ্কুককে বলছে, এইবার আর ধোকা খাবো না দেখিনিস, কারণ বুগামকে আমি ছোট থেকে চিনি। আর রাজি না হয়ে কিভাবে থাকবো বল? স্কুলে থাকতেই আমাকে পছন্দ করতো, তখন বলে নাই আমি ছোট ছিলাম তাই। এখন তো বড় হয়ে গেছি তাই আমাকে বললো। তুই যাই বলিস ভাই, বুগাম ভাইয়ার লোকটা কিন্তু ভালোই, আমার থেকে ভালোই লাগে। সে কথাটা শুনে কিঞ্চিত কষ্ট অনুভব করলো জাঙ্কুক। কিন্তু কেন সেটা বুঝে বোধগম্য নয় জাঙ্কুকের। মুখে অনিচ্ছাকৃত হাসি জ্বলিয়ে জাঙ্কুক বলল, আমার আজকে একটু কাজ আছে তাই আমি যেতে পারবো না, তুই যা। একটু নেকা সুরে বলল, আমার জানেমান বেস্টু, তুই না গেলে আমি যে মরেও শান্তি পাবো না। তুই জানে কিভাবে জাঙ্কুককে রাজি করাতে হয়। আর জাঙ্কুকও যেন এতে অভ্যস্ত। তের কোনো আবদার যেন ফেলতেই পারে না। তখন উপায় না পেয়ে জাঙ্কুক তের সাথে চলে গেল। টাইম স্কিপ। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে আছে। তে হেসে হেসে কথা বলছে বুগামের সাথে। একটা সময় থেকে একটা গোলাপ দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছে বুগাম। দূর থেকে জাঙ্কুক সবটাই দেখছে। তার বুকের ভিতর অজানা কষ্টগুলো যেন বাঁধ ভেঙে চোখের পানি হয়ে বেরিয়ে আসছে। মনে মনে জাঙ্কুক শুধু খুঁজে বেড়াচ্ছে কেন এত কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। শুধু মনে হচ্ছে তেকে হারিয়ে ফেলবে। এটা ভাবতে ভাবতে জাঙ্কুক বসে পড়লো। জাঙ্কুকের ভাবনার ছেদ পড়লো যখন তে হাসি মুখে জাঙ্কুকের সামনে এসে বলল, বেস্টু, আজ আমি খুব খুশি, বুগাম ভাইয়া আমাকে প্রপোজ করেছে। এই বলে তে হেসেই যাচ্ছে। জাঙ্কুক মলিন আর প্রাণহীন হাসি দিয়ে বলল, তুই খুশি তো আমিও খুশি, চল বাড়ি যাই। কিন্তু তে হেসে বলল, আজ তুই একাই যা, আজ আমি বুগাম ভাইয়ার সাথে যাবো। বুগাম বলেছে আমাকে বাড়ি পৌঁছে দেবে। জাঙ্কুক শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে স্থান ত্যাগ করলো। জাঙ্কুক হয়তো এত সময় এই ভয়টাই পাচ্ছিল।
ক্ষণিকের জন্য হাঁটার শক্তি যেন হারিয়ে ফেলেছে জাঙ্কুক। অন্যদিকে তে কেমন যেন শূন্য অনুভব করছে। বুগামের সাথে তার স্বস্তি মিলছে না। অস্বস্তি নিয়ে একসাথে বাড়ি পৌঁছালো। আজ জাঙ্কুক একাই ভার্সিটিতে গেল। জাঙ্কুক ভার্সিটিতে যাওয়া মাত্র একটা মেয়ে দৌড়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুকের দিকে একটা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলল। কিন্তু জাঙ্কুক কিছু বলতেই যাবে তখনই সে মেয়েটি হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে বলল, লিসা নিজের জায়গায় সীমাবদ্ধ থাক। আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে গেল। সোজা ছাদে নিয়ে হাত ছাড়লো। একটু রাগী আর গম্ভীর গলায় দিয়ে বলল, তুই কি লিসাকে ভালোবাসিস? জাঙ্কুক কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, বাসলে ক্ষতি কি? আর তুই তো প্রেম করছিস বুগামের সাথে, আর আমি করলেই দোষ। হঠাৎ বুঝতে পারলো আসলেই তো আমি কেন ওভার রিঅ্যাক্ট করলাম। ও তো প্রেমে পড়তেই পারে, আমি করলেও ও কেন করবে না? মনে মনে এসব কথা আওড়াতে লাগলো। তের ভাবনার ছেদ গুটিয়ে জাঙ্কুক বলল, তোর চিন্তা শেষ হয়েছে? জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগে হনহন করে তে প্রস্থান করলো। জাঙ্কুক পেছন থেকে ডেকে বলতে লাগলো, আমাকে একা রেখে চলে যাচ্ছিস কেন? আর বলে তো যাবি আমি লিসার সাথে প্রেমটা শুরু করব কবে থেকে? পিছন না ঘুরে তে উত্তর দিল, যেদিন খুশি সেদিন থেকে শুরু কর, তাতে আমার কি? যাহ বাবা, এই পাগলি মেয়েটার হঠাৎ করে কি হলো? জাঙ্কুক বিড়বিড় করে বলতে লাগলো, টাইম স্কিপ। এখন জাঙ্কুক লিসার সাথে সময় কাটাচ্ছে ইচ্ছা না থাকলেও। তের শূন্যতা পূরণের জন্য জাঙ্কুক লিসার সাথে কথা বলছে। এটা জাঙ্কুক বুঝতে না পারলেও লিসা ঠিকই বুঝতে পেরেছে। কারণ লিসা যখন জাঙ্কুকের সাথে কথা বলে জাঙ্কুক অন্যমনস্ক হয়ে থাকে। মোবাইল বের করে তের ছবি দেখে বিষণ্ণ মন নিয়ে লিসার সাথে সময় কাটাচ্ছে জাঙ্কুক। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। অন্যদিকে তে বুগামের সাথে ভালো করে কথা বলছে না। তে কিছুই ভালো লাগছে না। তে সবসময় জাঙ্কুককে মিস করছে। ছোটবেলার স্মৃতি মনে করে অঝরে কাঁদছে। কেন কাঁদছে তা তেও জানে না। এক পাহাড় সমান অজানা কষ্ট নিয়ে তে ঘুমিয়ে পড়লো। টাইম স্কিপ। সকাল সকাল তের মায়ের তেকে ডেকে বলছে, তাড়াতাড়ি ওঠ, বাড়িতে মেহমান আসবে আজকে। আয়ু তেকে ডেকে চলে গেল। তো ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তের বাবা জিহো কার সাথে ফোনে কথা বলছে। আর তার মা রান্নাঘরে ব্যস্ত। তে কিছু বোঝে ওঠার আগে যে ফোনে কথা বলা শেষ করে তেকে কাছে টেনে বলল, আমি আজ খুব খুশি। তে আদরে গলায় জিজ্ঞেস করলো, কেন বাবা? যে ফেসে এসে বলল, অবশেষে আমার মেয়েটা বড় হয়ে গেছে। তুমি আগে কেন বলনি মামুনি তুমি বুগামকে ভালোবাসো? তে অবাক আর বিস্ময় চোখে বাবার দিকে তাকিয়ে রইলো। যে আবারও বলতে লাগলো, বুগামের বাবা আমার বিজনেস পার্টনার। কাল রাতে মিস্টার কাই মানে বুগামের বাবা কল করে জানিয়েছে আজকে তোমাকে দেখতে আসবে। এটা শুনে তে যেন ভিতর থেকে ভেঙে চলে যাচ্ছে। কেন হচ্ছে তুই নিজেও জানে না, কিন্তু ভাবছে তে তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন খুশি হতে পারছে না তাও বুঝতে পারছে না। আয়ু থেকে আজ কলেজে যেতে মানা করলো। আর আয়ু খেয়াল করলো তে বিষণ্ণ মন নিয়ে বসে আছে, কিছু বলছে না। আয়ু মেয়ের কাছে এসে জিজ্ঞেস করলো, তে কিছু হয়েছে? মন খারাপ কেন লাগছে? তে মৃদু হেসে বললো, কিছু না মা। এই বলে তে চলে গেল রুমের দিকে। আয়ু পিছন থেকে দেখে তেকে বলতে লাগলো, জাঙ্কুককে আমি আজকে আসতে বলেছি আমাদের বাসায়, তুই কল করে আসতে বল। ছেলেটা অনেক দিন ধরে আমাদের বাসায় আসে না, আজকে আসলে আমাদের একটু উপকার হবে আর তোরও গল্প করার একজন মানুষ হবে। কথা শুনে তে প্রাণোজ্জ্বল হাসি দিয়ে দৌড়ে রুমে চলে গেল। আর তের এই খুশি দেখে কিছু আন্দাজ করতে পারলো, কিন্তু বোনের কথা সে মনে রেখে দিল। তারপর সে তার নিজের কাছে চলে গেল। অন্যদিকে তে জাঙ্কুককে কল করেই যাচ্ছে, কিন্তু জাঙ্কুক রিসিভ করছে না দেখে মেসেজে অনেক বকাঝকা করতে লাগলো। ইঁদুর, বাদর, খরগোশ, বিচ্ছু, আমার কল কেন রিসিভ করছিস না? কিছুক্ষণ পরে জাঙ্কুক নিজেই কল করলো। ফোন রিসিভ করে তে কিছু বলতেই যাবে তখন জাঙ্কুক নরম স্বরে বলল, আমি ওয়াশরুমে ছিলাম, কি বলবি বল। তে খুশি আর উৎসুক কণ্ঠে বলল, আমাদের বাসায় কখন আসবি? তাড়াতাড়ি আয়, দেরি করিস না। জাঙ্কুক জানে আজ থেকে বুগামের পরিবার দেখতে আসবে, তাই জাঙ্কুক ভেবেই নিয়েছে তে এই জন্য এত খুশি। এদিকে তে কল কাটতে কাটতে বলল, তাড়াতাড়ি আয়, আজকে অনেক মজা করবো আমরা। বলেই কল কাটলো। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে রইলো আর মনে মনে কিছু ভাবলো, যার কোনো ব্যাখ্যা নেই জাঙ্কুকের কাছে। টাইম স্কিপ। বুগামের পরিবার থেকে দেখে পছন্দ করলো। তারা বিয়ের দিন তারিখ ঠিক করে গেল। 1 মাস পরে বিয়ের দিন তারিখ ঠিক করে বুগামের পরিবার চলে গেল। সুভার বসে আছে জিহোক, তার পাশে বসে আছে জাঙ্কুক। আর রান্নাঘরে হাতের কাজগুলো গোছাচ্ছে। অন্যদিকে তে তার রুমে দরজা লাগিয়ে বসে আছে। জিহোক জাঙ্কুককে উদ্দেশ্য করে বলছে, বাবা তোমার এখন অনেক কাজ আর দায়িত্ব বেড়ে গিয়েছে। ছোট থেকে একসাথে বড় হয়েছো। আমাদের মনে হয় আমরা তোর মা বাবা হলেও তুমি আমাদের থেকেও বেশি দেখে বোঝো। এই জন্যই আমরা তোমার উপর খুব ভরসা করি। জাঙ্কুক তের বাবা জিহোকের কথা শুনছে আর তের রুমের দিকে তাকাচ্ছে আর ভাবছে, আজকে তুই অনেক খুশিতে, তাই আমার কথা ভুলে গিয়ে রুমে দরজা লাগিয়ে বসে আছিস। কিন্তু অন্যদিকে তে তার রুমের দরজা বন্ধ করে কান্না করছে। কার সামনে কান্না করতে পারছে না, তাই তো সে রুমের দরজা লাগিয়ে কান্না করছে। এটা তো কেউ বুঝতে পারছে না, কিন্তু কেন কাঁদছে তা বোকাতে নিজেও জানে না। জাঙ্কুক অনেকবার থেকে ডাকলো তার রুমের সামনে এসে, কিন্তু তে ভিতর থেকে বলল, খুব ক্লান্ত লাগছে, ঘুমাবো। জাঙ্কুক বলল, তুই নাকি খুব মজা করবি আজকে, তাহলে কি এই তোর মজা? ভিতর থেকে কোনো উত্তর আসলো না, তাই জাঙ্কুক আর কথা বাড়লো না, চলে গেল। টাইম স্কিপ। ভার্সিটি ক্যাম্পাসে এক গাছের নিচে বসে জাঙ্কুক আর লিসা কথা বলছিল। লিসা জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে কিছু বলো। উদাসীন সুরে একটা নিঃশ্বাস টেনে জাঙ্কুক বলল, জানি না কি পছন্দ, তবে অপছন্দ আছে অনেক কিছুই। লিসা জাঙ্কুকের এমন কথার আদা করা কিছুই বুঝলো না। অন্যদিকে তে ভার্সিটিতে এসেই দেখে জাঙ্কুক আর লিসা কথা বলছে আর হাসছে। দূর থেকে তাদের কথা
না শুনলেও ওদের হাসি খুশি মুহূর্তটা দেখে তার কষ্ট অনুভব হচ্ছে, তাই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলে এক পর্যায়ে জাঙ্কুক দূরে থেকে দাঁড়িয়ে থাকতে দেখলো, দৌড়ে তের কাছে গেল। লিসা শুধু চেয়ে দেখতে লাগলো, কিছুই বলতে পারলো না। জাঙ্কুক তের কাছে এসে বলল, আমি তো ভেবেছি তুই আজকে আসবিই না। এই কথা বলতে বলতে তে কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নিজে কাঁধে নিল। তে একটু বাঁকা চোখে তাকিয়ে জাঙ্কুককে বলল, আমি না আসলেই তো ভালো হতো। আর এসেছি বলে কি তোর সমস্যা হচ্ছে? সমস্যা হলে বল, আমি চলে যাচ্ছি। এই বলে জাঙ্কুকের কাঁধ থেকে তে ব্যাগটা এক ঝটকায় টেনে নিয়ে আসলো। হন হন করে তে ক্লাসরুমে চলে গেল। জাঙ্কুক শুধু চেয়ে রইলো, তের এমন কথা কেন বললো, আর আজকাল তে এমন রুড বিহেভ করছে কেন? এসব কথা ভাবতে ভাবতে ক্লাসে চলে গেল। সারা ক্লাসে তে জাঙ্কুকের থেকে দূরে দূরে রইলো। একরাশ অভিমান ভর করলো তের মনে, কিন্তু কেন সেটা বোঝা বোধগম্য নয়। এভাবে দেখতে দেখতে অনেকদিন কেটে গেল। তের বিয়ের দিন ঘনিয়ে আসলো। জাঙ্কুকও কোনো কাজে মন দিতে পারছে না। জাঙ্কুকের এই বিষণ্ণতা দেখে লিসা জাঙ্কুককে জিজ্ঞেস করলো, তুমি কি তেকে ভালোবাসো? কি বলো লিসা, আমরা শুধু ভালো বন্ধু, এরকম কিছুই নেই আমাদের মাঝে, তুমি একটু বেশিই ভাবছো। কিন্তু জাঙ্কুক মুখে থেকে বন্ধু বলে দাবি করলো, ভিতরে ভিতরে কেমন জানি একটা অনুভূতির ঢেউ খেলে গেল লিসার কথা শুনে। কিন্তু লিসাকে বুঝতে দিল না। লিসা জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, তুমি বোকা জাঙ্কুক, তুমি তেকে ভালোবাসো কিন্তু বুঝতে পারছো না। সময় থাকতে নিজের ভালোবাসাকে প্রাধান্য দাও, না হলে পরে পস্তাবে। জাঙ্কুক কিছু বলতেই যাবে, তখন তের মা আয়ু কল করে দ্রুত যেতে পড়লো। জাঙ্কুক কিছু জিজ্ঞেস না করে আসছে বলে কল কেটে দ্রুত চলে গেল। আর ভাবতে লাগলো, তের কিছু হলো না তো? জাঙ্কুক ঘরে ঢুকে দেখতে পায় সবাই চুপ করে বসে আছে ড্রয়িং রুমে, আর তেকে কোথাও দেখতে পাচ্ছে না। এক নজর উপরে দোতলার দিকে তাকিয়ে দেখে তের রুমে দরজা লাগানো। ধীরে ধীরে আর ভয় তো পাই হেঁটে সবার সামনে আসলো। একরাশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আন্টি কি হয়েছে, আপনি কোথায়? আর নীরব আর অসহায় গলায় বলল, জাঙ্কুক আমাদের সব আশা ভরসা শেষ হয়ে গেছে, জানি না মেয়েটাকে কিভাবে সামলাবো। সকাল থেকে মেয়েটা কিচ্ছু খায়নি আর দরজাও খুলছে না। জাঙ্কুক অস্থিরতার সঙ্গে জিজ্ঞেস করলো, কিন্তু কি হয়েছে আন্টি? তখন আয়ু আবার বলতে শুরু করলো, তের বিয়ের দিন তো খুব কাছে, তাই শপিং করার জন্য কাল দোকান থেকে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু তে কিছুক্ষণ পরেই বাসায় চলে এসেছে। কাউকে কিছু না বলে রুমে চলে গেল। অনেক ডাকলাম, কিছুই বললো না। রাতেও কিছু খেলো না। রাতেই বুগাম তের বাবাকে কল করে জানিয়ে দিয়েছে যে সে তেকে বিয়ে করতে পারবে না। এটা শুনে আমাদের আর বুঝতে বাকিনি তের কি হয়েছে। সকাল থেকে ডাকছি, দরজা খুলছে না। বাবা জাঙ্কুক, আমাদের খুব ভয় হচ্ছে, এটা কিছু করে বসলে না তো? আর কাঁদতে কাঁদতে বলল। জাঙ্কুক আর কথা বাড়ালো না, দৌড়ে তের রুমের দরজার সামনে চলে গেল আর তাকে ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে দরজা ধাক্কানো শুরু করলো। দরজা ভেঙেই যাবে তখনই তে এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, পাগলি, এত পাগলামি করলে চলে? কিছু খাসনি কেন আর আমাকে কিছু বলিসনি কেন? বলতে বলতে জাঙ্কুক কেঁদেই ফেললো। তেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না। জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে বলল, চল কিছু খাবি। তে বাধ্য মেয়ের মতো জাঙ্কুকের সাথে ডাইনিং টেবিলে বসলো আর আয় জলদি খাবার বেড়ে দিল। জাঙ্কুক খাইয়ে দিচ্ছে আর বলছে, অনেক সময় আমরা সামনের জিনিসটা দেখতে পাই না, বুঝলেও ধরা দিতে চাই না, কিন্তু আমরা বোকা মানুষ, দূরে জিনিসকে খাঁটি সোনা ভেবে ধরতে চাই আর কাছে গিয়ে ধোকা খাই। এটাই যে শুধুই মরিচিকা ছিল। এসব কথা বলতে বলতে থেকে বলল, পরবর্তীতে দূরে জিনিস নয়, কাছের জিনিসকে প্রাধান্য দিতে শিখতে তে নির্বাক হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুকের এসব কথার ধরন আর কেউ না বুঝলে আয়ু ঠিকই বুঝতে পেরেছে, তাই আয়ু মুচকি হাসছে। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক থেকে নিয়ে ঘুরতে বের হলো। তে সারাদিন জাঙ্কুকের সাথে খুব ভালো সময় কাটালো। জাঙ্কুকের সাথে থাকলে থেকে কোনো মন খারাপ হতে পারে না। সারাদিন ঘুরে ফিরে থেকে বাসায় দিয়ে গেল জাঙ্কুক। রাতে তে জাঙ্কুকের কথাগুলো ভাবছিল, জাঙ্কুককে বোঝাতে চেয়েছিল। তো ধীরে ধীরে বুঝতে সক্ষম হলো জাঙ্কুক কি বোঝাতে চেয়েছে। এর মধ্যে আয়ুতের রুমে আসলো। আমরেজ হেসে বলল, তো জীবন তো একটাই, আমাদের উচিত জীবনটাকে উপভোগ করা। আমরা কার সাথে ভালো থাকবো, কাকে আমি প্রয়োজনে কাছে পাই, আমরা ভালো খারাপ সময় কাকে পাশে পাই, কে আমাদের খুশিতে খুশি হয় আর কে আমাদের দুঃখতে দুঃখ পায়। আমাদের উচিত এই ধরনের মানুষগুলোকে জীবনসঙ্গী করা, তাহলে জীবনটা আরো সুন্দরভাবে উপভোগ করা যায়। তে আর বুঝতে বাকি রইল না আয়ু তাকে কি বোঝাতে চাচ্ছে আর তে আসলে কি চেয়েছে এতদিন। এটাও তের কাছে এখন পরিষ্কার। জাঙ্কুকের সব কথার মানে বুঝতে পেরে তে আয়ুকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললো। তে আয়ুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কত বোকা মা, আমার সুখ শান্তি আমার সামনে থাকতেও আমি এতদিন বুঝতে পারিনি। আয়ু মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর দেরি করার সময় নেই, যা করার এই সপ্তাহেই করতে হবে। কৌতূহল নিয়ে তে জিজ্ঞেস করলো, কি করবে মা? আয়ু হেসে উত্তর দিল, একটু অপেক্ষা করো, তোমার শান্তি তোমাকে ফিরিয়ে দিতে যাচ্ছি। আর হ্যাঁ, জাঙ্কুক যেন আগে থেকে কিছু না জানে, তুমি কিন্তু কিছুই বলবে না, ঠিক আছে? তে খুশি হয়ে হ্যাঁ সম্মতি দিল। টাইম স্কিপ। 2 দিন পরে জাঙ্কুকের বাবা মা জিন আর আরিম জাঙ্কুককে বলল, আজকে তেদের বাসায় যাবো, তৈরি হয়ে থেকো। জাঙ্কুক ফ্রুকুসকে তাকালো মা বাবার দিকে। তিন ছেলের কৌতূহল দেখে হেসে বলল, আজকে তের বিয়ের দাওয়াত দিয়েছে আমাদের। জাঙ্কুক হা হয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, কথা বলার ভাষা পাচ্ছে না। তিন ছেলের উত্তেজনা বাড়াতে বলল, তোর কাছে আগে বলিনি, কারণ তুই বাসায় থাকিস না, থাকলেও ঘরবন্দি থাকিস, তাই বলতে পারিনি। এবার জাঙ্কুক
বুঝলো তে কেন এই 2 দিন কল বা মেসেজের কোনো রেসপন্স করেনি। কত কল মেসেজ দিয়েছে তে রিসিভ করেনি বা মেসেজের কোনো রিপ্লাই দেয়নি। জাঙ্কুকের ভাবনার ছেদ গুটিয়ে জিন বলে উঠলো, মনে মনে কথা না বলে যা রেডি হ আর সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরিস। জাঙ্কুক দুঃখ ভরাক্রান্ত মুখে বলল, তোমরা যাও, আমি যাব না, আমার কাজ আছে। জিন তো চেঁচামেচি শুরু করে দিল, আমি কিছু শুনতে চাই না, তুই যাবি মানে যাবি, এটাই আমার শেষ কথা। মায়ের এমন রাগ দেখে জাঙ্কুক আর কিছু বলতে পারল না, অগত্যা রেডি হয়ে বেরিয়ে আসলো। এদিকে তে বসে বসে আছে, ঘরোয়াভাবে বিয়ে হবে, তাই খুব কাছের আত্মীয় বাদে আর কেউ আসেনি, তাই খুব মনোরম পরিবেশ। ইতিমধ্যে জাঙ্কুক আর জিনো আর এদের ঘরে প্রবেশ করলো। জিওপ সাহেব খুশি বলে তাদের আপ্যায়ন শুরু করে দিল। সবাই হাসি খুশি ভাবে কথা বলছে আর বাঁকা চোখে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুক এসব দেখে একটু অস্বস্তিতে পড়ে যায়। সবাই তাকে কেন এইভাবে দেখছে আর তেই বা কোথায়। আর শেষবারের মতো দেখে দেখতে খুব ইচ্ছা করছে জাঙ্কুককে। জাঙ্কুকের ভাবনার অবসান ঘটলো যখন কাজে আসলো, কিন্তু কার সাথে বিয়ে হবে আর কাজে এসে গেল অথচ জামাই আসার নাম নেই। কি হচ্ছে এসব? জাঙ্কুকের কিছুই মাথায় ঢুকছে না। ভিতর হৃদয়টা ভেঙে চলে যাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তখন লিসার কথা মনে পড়লো জাঙ্কুকের। লিসা বলেছিল সময় থাকতে নিজের ভালোবাসাকে প্রাধান্য দিতে। জাঙ্কুকের কিছু না ভেবেই জিনের পায়ের কাছে পড়ে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, মা আমি আর পারছি না, আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমি তেকে ছেড়ে থাকতে পারবো না, আমি তেকে ভালোবাসি, তুমি বিয়েটা আটকাও মা, না হলে আমি যে মরেই যাবো। জাঙ্কুকের এই কান্না দেখে সবার চোখের পানি ফেলছে আর জিন ছেলেকে পা থেকে উঠিয়ে চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, এত দেরি করলে বুঝতে যে তুই তাকে ভালোবাসিস? জাঙ্কুক কেঁদেই যাচ্ছে আর বলছে, হ্যাঁ মা আমি দেরি করেছি, কিন্তু এখনো সময় আছে, আমি তাকে ছাড়া বাঁচবো না, তুমি বোঝো না কেন? শেষের কথাটা চিৎকার দিয়ে বললো জাঙ্কুক। ক্রাইনিয়ামের সবাই শুধু নীরবে দেখছে জাঙ্কুকের এই পাগলামি, আর তে তো শুধু উপর থেকে জাঙ্কুকের গলা শুনছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, শুধু মুচকি হাসছে। আয়ন ছেলের সামনে এসে বলল, বাবা শান্ত হও আর বোঝার চেষ্টা করো, তুমি কি এখনো বুঝছো না এইখানে কি হচ্ছে? এখন জাঙ্কুক মাথা তুলে চারদিকে তাকালো, দেখছে তের বাবা মা সব আত্মীয়রা জাঙ্কুককে দেখে হাসছে, কেউ কিছু বলছে না। আর এত সময় যে চিৎকার দিয়ে এত কাণ্ড ঘটালো, তের বাবা মাও তো কিছু বললো না, তার মানে কি? তৎক্ষণাৎ জিনের দিকে তাকালো, দেখছে মা হাসছে। আয়ন জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলল, মাই সন, আমরা জানি তুমি তাকে ভালোবাসো, আর আমরা চেয়েছিলাম তুমি নিজ থেকে তা বলো, আর বলেও দিলে। এখন কি বিয়েতে কবুল বলতে প্রস্তুত আছো? এক ঝটকায় জাঙ্কুক তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি প্রস্তুত। তখন আয়ন এসে বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি তাকে ভালোবাসো আর তেও তোমাকে ভালোবাসে, তাই আমি তোমার মা বাবাকে সব জানিয়েছি, তোমাদের বিয়ে দেবো বলে ঠিক করেছি, আর এটা তোমাকে জানাতে মানা করেছি। আর তেকে বলেছি এই 2 দিন যেন তোমার সাথে কোনো যোগাযোগ না রেখে, আর এটা তোমার শাস্তি, নিজে কষ্ট পাচ্ছ তবু ভালোবাসার কথা বলছে না, সাথে সারপ্রাইজও দিলাম। জাঙ্কুকের মুখে লজ্জা আর খুশি মিশ্রিত হাসি ফুটে উঠলো। টাইম স্কিপ টু বাসর ঘর। অবশেষে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে বসে আছে তে, জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে আর ভয় পাচ্ছে, না জানি আজকে জাঙ্কুক তার সাথে কি করে। দরজা খোলার শব্দে আটকে উঠলো তে। জাঙ্কুক ঘরে ঢুকলো, তে জাঙ্কুককে দেখে সাবান দিয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুক ঘুমটা সরিয়ে পরে তুলে নেয় তেকে, তারপর তাকে খাটের উপর বসালো আর কানে কানে বলল, জান পাখি আমাকে এই 2 দিন অনেক কষ্ট দিয়েছে, শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। এবারে জাঙ্কুক তে ঘন করতে লাগলো, এক এক করে সব খুলে ফেললো। তে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, শাস্তিটাকে একটু কম করে দেওয়া যাবে? জাঙ্কুক তে ঠোঁটে হাত দিয়ে বাধা দিয়ে বলল, কোনো কম হবে না জান পাখি। এই বলে রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। জাঙ্কুক এত শক্ত করে জড়িয়ে ধরেছে কেন? চুপ করে জান পাখি, বেশি কথা বললে কিন্তু সকালে হাঁটতে পারবে না। এভাবে সারা রাত তাদের খেলা চালিয়ে গেল। রোমান্স দেখা, এখন আমরা দেখি তোমরা ভালো। আচ্ছা নেক্সট কোন টাইপ স্টোরি চাও কমেন্ট করো, আর এটা কেমন হয়েছে এটাও কমেন্ট করো। এরপরে সিরিজের পার্ট দেবো, আর জাঙ্কুকের বার্থডে স্পেশালে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড সেকেন্ড ম্যারেজ রিলেটেড স্টোরি আসবো। সো ওয়েট করো, আর আমার কেউ বকা দিও না হ্যাঁ যে এই স্টোরিটা এত দেরিতে দিলা কেন, কারণ ওইটা আমি একটু স্পেশাল ভাবে দিতে চাইছিলাম, কারণ তোমাদের অনেক রিকোয়েস্টেড স্টোরি তাই। ওকে টাটা।